হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা, আজকের আমার রেসিপি ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস তৈরি করার জন্য দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিলাম। বন্ধুরা, সবাই একটা লাইক দিয়ে আজকের এই ফ্রাইড রাইস রেসিপিটা দেখতে থাকো। তো কেউ বন্ধুরা স্কিপ করে ভিডিও দেখো না। চলো তাহলে বন্ধুরা, আমার আজকের এই ফ্রাইড রাইস রেসিপিটা শুরু করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমেই দেখো ফ্রাইড রাইস করার জন্য চালটাকে ধুয়ে নিছি। আর এই যে গরম পানি বসাই দিলাম, পানিটা বলক আসলে চালগুলো ছেড়ে দেব। এখানে আমি দেখো একটা গাজর, বরবটি নিলাম আর দেব মাংস, মটরশুঁটি। পানিটা বলক চলে আসছে, এখন আমি লবণ দিয়ে দিলাম, একটু সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেলটা দিলে চালটা একটার গায়ে একটা লাগবে না, এর জন্য দেওয়া। পানিটা বলক চলে আসলে চাউলগুলি দিয়ে দিলাম। তো মোটামুটি ভাতটা সিদ্ধ হয়ে এলে তারপর নামিয়ে নেব। তো এখন একটু নেড়ে দিলাম, নেড়ে দিলে কি হবে বন্ধুরা, দেখো এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য গাজর কুচি করে নিছি, বরবটি কুচি করে নিছি, 2টা ডিম নিলাম, এখানে আছে রসুন কুচি, মরিচ কুচি, মটরশুঁটি, তারপরে আছে পেঁয়াজ কুচি, তারপরে আছে চিকেনের কিমা। তো সব কিছু রেডি। এখন হচ্ছে এই যে দেখো আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। আর এটা গরম হলে এখানে আমি আগে প্রথমেই ডিমটাকে ফ্রাই করে নেব, ফ্রাই করে তুলে রাখবো। দেখো দিয়ে দিলাম তেল, প্রয়োজন মতো তেল দিয়ে তেলটা গরম হলে এখানে আমি ডিমটা দিয়ে দেব, ডিম দুটো দিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু দুটো ডিম দিয়ে দিলাম। আর একটু শক্ত হয়ে এলে তখন আমি নেড়ে নেড়ে ডিম দুটোকে আমার প্রয়োজন মতো একটু ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো। বন্ধুরা দেখো, এখন এই যে ডিম দুটো কিন্তু একটু শক্ত হয়ে গেছে, তারপরে আমি এখনও কিন্তু নরম। তো এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো যথেষ্ট পরিমাণ একটু লালচে হয়ে এলে তখন আমি তুলে নেব। তো একদিকে আমার ডিম ভাজা হচ্ছে আর একদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে মাংসে আমি লবণ, তারপরে একটু মশলা দিয়ে, একটু টমেটো সস, একটু সয়া সস, এগুলো একটু চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে নিলে মাংসটা খেতে কিন্তু বেশ একটু জুসি হয়। দেখতে পাচ্ছ, একটু সামান্য মরিচের গুঁড়া দিলাম। এভাবে আমি একটু জিরার গুঁড়া, একটু আদার গুঁড়া, রসুনের একটু জিরা বাটা, একটু মরিচ রসুনের বাটা, একটু আদা বাটা, এইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ম্যারিনেট করে রাখবো। তাহলে কিন্তু মাংস থেকে যে একটা গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। তো এখন দেখো এই যে হাতে এটা না মাখিয়ে আমি একটু স্প্যাচুলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলে মাংসটা খেতে কিন্তু বেশ একটু জুসি হয়, খেতে ভালো লাগে। এর স্বাদটা দেখবে অন্য রকম একটু হয়, তোমরা এভাবে করে দেখো, অনেক ভালো লাগে। ডিম ভাজা হয়ে গেল, এখন আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। ডিম দুটো ভেজে আমি তুলে নিছি। এখন আমি গাজর আর মটরশুঁটি আর এই যে বরবটিটা ভেজে তুলে নেব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজকের আমার এই ফ্রাইড রাইসটা কীভাবে করলাম। তো অনেকে অনেকভাবে করে, আমি আমার মতো করে করলাম। এখন নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। ভেজে কিন্তু এটাকেও আমি তুলে রাখবো। এভাবে রান্না করলে ফ্রাইড রাইসটা কিন্তু খুবই ঝরঝরে আর খুবই টেস্টি হয়। তোমরা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখো। বন্ধুরা দেখো, তারপরে আমি এখানে একটু প্রত্যেকটাই একটু একটু করে লবণ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আর ফ্রাইড রাইসের ভিতরে কোনো লবণ দেওয়া লাগবে না। আর সব কিছুতে যদি এভাবে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া যায় তাহলে আর মূল রান্নার সময় কিন্তু আর লবণ দেওয়া লাগবে না। অলরেডি কিন্তু আমার এই যে সব কিছু কিন্তু রান্না হয়েই যাচ্ছে। এভাবে ভেজে নিলে কিন্তু খেতেও কিন্তু মজা লাগে। তো দেখো আমার কিন্তু ভাজিটা প্রায় হয়ে এসছে। এই যে দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে।
দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ সবজিগুলো ভাজার পরে কেমন লাগছে। তো এভাবে ভেজে নিলে কিন্তু খেতেও অনেক মজার হয়। বন্ধুরা, আমি কিন্তু ভাজিটা তুলে নিলাম, সবজিগুলো তুলে নিলাম। এখন হচ্ছে আমি মাংসগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখানে মাংসগুলো ভাজার আগে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানেও আমি কিন্তু কিছু মশলা ব্যবহার করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি, রসুন কুচি, এগুলো আমি দিয়ে প্রথমেই এটাকে ভালো করে ভেজে নেব। তারপর এখানে এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসটা এখানে দিয়ে দেব। তো দেখো এখানে আমি এই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি, এগুলো আমি সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি মাংসটাকে দিয়ে দেব। তো দেখো এখানে আমার এই যে পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গেছে। এখন সেই ম্যারিনেট করা মাংসগুলি এখানে দিয়ে দিলাম। এটা ছিল চিকেনের মাংস, চিকেনের যে বুকের মাংসটা সেইটাই। তো দেখো এখানে আমি এটা সুন্দর করে ভেজে নেব, একেবারে তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত ভেজে নেব, তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এরপরে কিন্তু নাড়তে নাড়তে মাংস থেকে পানি বেরিয়ে আসবে। আর এখানে যেহেতু আমি সয়া সস ব্যবহার করছি, তাতেও একটু পানি ছিল। তো এই পানিটা একেবারে শুকিয়ে যাবে যখন, তখন আমি এখানে রাইসগুলো দিয়ে দেব। দেখো আমার কিন্তু মাংসটা ভাজা হয়ে গেছে। এখানে প্রথমেই আমি সবজিগুলো দিয়ে দিলাম, আগে পরে কোনো ব্যাপার না। এখানে রাইসের মাঝে মাঝে কিন্তু এই সবজিগুলো দেওয়া যেতে পারে, আবার লাস্টেও দেওয়া যেতে পারে। এখানে কিন্তু সবজিগুলো আমার ভেজে রাখা, তাই কোনো ব্যাপার না, যখন ইচ্ছা তখন দিতে পারো। তো এখন সবগুলো একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখনও কিন্তু আমার ডিম বাকি রয়েছে, এখনও আমি ডিমটা দেইনি। তো এরপরে দিয়ে দিলাম ডিম। আরও একটু, আমার রাইসের পরিমাণ যেহেতু বেশি, তাই আরও ডিম দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে ডিম অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দেইনি। তোমরা ইচ্ছা করলে অনেকটাই ডিম দিতে পারো, যত দেবে ততই কিন্তু টেস্ট বেড়ে যাবে। এখন সবগুলো একসঙ্গে এই যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এখানে রাইসগুলো। প্লিজ বন্ধুরা, কেউ আবার স্কিপ করে চলে যেও না। তো আমি এক পিস মাংস এখান থেকে উঠিয়ে আমার মেয়েকে দিলাম যে তুমি খেয়ে টেস্ট করে দেখো সব কিছু ঠিকঠাক আছে কি না। তো বললো খুবই টেস্টি আর জুসি ভাব আছে। তো এরপরে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। এটা চিনি দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। সবাই চেষ্টা করবে একটু চিনি দেওয়ার, চিনি না দিলে কিন্তু এর স্বাদটা ঠিকমতো আসবে না। রাইসটা দেওয়ার জন্য কিন্তু একেবারে সবজিগুলো রেডি। তো এখন আমি রাইসটা দিয়ে দেব। এই যে কিন্তু আমি দেখো চলে আসলাম রাইসগুলো দিতে। তো দিয়ে দিচ্ছি আমি রাইসগুলো। এখন রাইসগুলো সব দিয়ে তারপর কিন্তু আমি সুন্দর করে নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে শুধু, তাহলেই রেডি হয়ে যাবে আজকের ফ্রাইড রাইস রেসিপি। এইটাই হলো ফ্রাইড রাইস। এটা কিন্তু বিরিয়ানির থেকেও কম মজার না, এটা খেতে খুবই ভালো লাগে খেতে। কিন্তু এই ফ্রাইড রাইস রেসিপিটা যেহেতু এখানে ঝালের পরিমাণ কম থাকে, তাই এটা কিন্তু বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। বাচ্চাদের জন্য এটা কিন্তু একটা পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার। তো সবাই এইটা বাচ্চাদের তৈরি করে দিলে খুব আনন্দ করে বাচ্চারা এটা কিন্তু খেয়ে নেবে। তো আমার কিন্তু এখানে আরও কিছু রাইস আছে, সেগুলো আমি দিয়ে দিছি। কিন্তু এখন শুধু রাইসটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে গেল। বন্ধুরা, আমার আজকের এই ফ্রাইড রাইস রেসিপিটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। আর কি রেসিপি তোমরা দেখতে চাও, কেমন ভিডিও দেখতে চাও সেটাও তোমরা জানাবে। আজকের আমার ফ্রাইড রেসিপি একদম রেডি। পরিবেশনের পরে চলে এলাম। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। চলে আসবো আবারও নতুন দিনে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।